প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে রবিবার একদল প্রতিবাদকারী বিক্ষোভ করে সালাত আদায় এবং গরু জবাই করে জিয়াফত অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিবাদ কর্মসূচির আগে থেকেই প্রথম আলোর সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে গত কয়েকদিন থেকেই কাউরন বাজারের প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার সামনে একই রকম কর্মসূচি পালন করে আসছে বিক্ষোভকারীরা। বিকেলে জিয়াফতের উদ্দেশ্যে জোয়ার গরু জবাইয়ের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে একদল আন্দোলনকারী। আপনারা একটু সতর্ক থাকেন, মাঝে মধ্যে একটু পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। এরপর সম্মিলিতভাবে আসরের নামাজ আদায় করে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনের রাস্তায়। নামাজ শেষে বিক্ষোভকারীরা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুটিকে ভারতীয় অগ্রাসনের সহায়তাকারী ১/১১ সরকারের ইন্ধনদাতা হিসাবে আখ্যায়িত করে স্লোগান দেন। আন্তর্জাতিকভাবে আপনার পজিটিভলিও কিছু ইফেক্ট আসতে পারে, নেগেটিভলিও ইফেক্ট আসবে। আমরা আসলে সেটা নিয়ে কোনো চিন্তিত নই। আমরা আমাদের ন্যায়ের জায়গাটা থেকে, দেশাত্মবোধের জায়গা থেকে আমরা যেটা করছি এটাকে যৌক্তিক মনে করছি। আন্দোলনকারীরা বলেন তাদের এই আন্দোলন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। এছাড়া তারা দাবি করেন পত্রিকা দুটি দেশের ধর্মপ্রাণ মুসলিমদের জঙ্গি বানানোর কারিগর হিসাবে কাজ করছে। গত ১৬ বছরের সমস্ত সরকারের অপরাধের দায়ভার তাদের উপরে পড়ে। এই দায় নিয়ে তাদেরকে পদত্যাগ করতে হবে এবং প্রথম আলো, ডেইলি স্টার তারা থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু তাদের মধ্যে প্রয়োজনীয় সংস্কারটা নিয়ে আসতে হবে। এই আন্দোলন গণমাধ্যমের বিরুদ্ধে নয়, প্রথম আলোর ব্যবস্থাপনা পরিষদ পরিবর্তনের জন্য বলে দাবি করেন আন্দোলনকারীরা। প্রতিবাদ কর্মসূচি চলা অবস্থায় প্রথম আলো ও ডেইলি স্টারের হেদায়েত কামনায় মোনাজাত করা হয়। গত ১৬ বছরে এই ফ্যাসিজম কায়েম হয়ে এই দেশে যে হাজারো মানুষ গুম হয়েছে, যে শত শত নিরীহ প্রাণের রক্ত ঝরেছে, আল্লাহ এই সমস্ত রক্তের দায়ভার এই প্রথম আলো এবং ডেইলি স্টারের। আল্লাহ আমরা জানি তারাই চক্রান্ত করে 1/11 করেছে। আল্লাহ আমরা জানি তাদের চক্রান্তের দায়েই এই দেশের ওপর ভারতের আগ্রাসী শক্তি রাক্ষসের মতো, দানবের মতো সাধারণ এ দেশের জনসাধারণের উপর চেপে বসেছিল। ইয়া আল্লাহ, এই রাক্ষস, এই দানব এই গত ১৬ বছরে যত রক্ত ঝরিয়েছে, যত অপরাধ করেছে, এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের ধন সম্পদ লুট করে বাইরে পাচার করেছে, আল্লাহ এই দেশটাকে ফোকলা বানিয়ে দিয়েছে। আল্লাহ এর সমস্ত দায়ভার প্রথম আলো এবং ডেইলি স্টারের। আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আপনি এই পুরো গোষ্ঠীকে ধ্বংস করে দিন। আল্লাহ এই পত্রিকা একটা মাফিয়া কায়েম করছে। আল্লাহ এই মাফিয়াদেরকে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ আমরা একটা মুক্তির স্বাদ দেখছি। এই মুক্তিকে তারা নস্যাৎ করে দেওয়ার চক্রান্ত করছে। আল্লাহ তারা আবার দিল্লি, ওয়াশিংটনের মাফিয়া চক্রকে এই দেশের ক্ষমতায় বসাইতে চায়। আল্লাহ আপনি তাদের চক্রান্ত থেকে এদেশের সাধারণ মানুষকে হেফাজত করেন। আল্লাহ কিছু ব্যক্তি কিংবা কোনো গ্রুপের চাপে আবারও গণমাধ্যম হুমকির মুখে না পড়ার প্রত্যাশাই দেশের সাধারণ মানুষের। এমন ধরনের আন্দোলনে একটি দেশের স্বাধীন গণমাধ্যমের উপর কোনো ধরনের হুমকি সৃষ্টি করবে কিনা তা নিয়ে কথা হয় গণমাধ্যম কর্মী মারিয়া সালামের সাথে। সমালোচনা করা এক ধরনের বিষয়, আর আপনি এইভাবে এটাকে আক্রমণই বলবো, এটা আক্রমণাত্মক একটা আচরণ, এটা আসলে কোনোভাবে কাম্য নয় এবং এটা গ্রহণযোগ্যও না। তো প্রথম কথা হচ্ছে যেটা, যে প্রথম আলোর কোনো একটা নীতি নির্ধারণী যে জায়গাগুলো আছে বা তারা যেভাবে সংবাদ প্রকাশ করে, এটা নিয়ে অনেকের অনেক রকমের মতামত বা মতভেদ থাকতে পারে, সেটা এক ধরনের বিষয়। কিন্তু একটা পত্রিকা অফিসের সামনে যে এইভাবে মানে এটাকে হট্টগোলই বলবো বা অরাজকতা তৈরি করা, নৈরাজ্য তৈরি করা, যে গরু কাটা বা জিয়াফত খাওয়ানোর মতো যে বিষয়গুলো, এগুলো আসলে একজন সংবাদ মাধ্যম কর্মী হিসেবে মানে আমার কাছে খুবই হতাশাজনক। মানিক মিয়াজি, ভিউজ বাংলাদেশ, ঢাকা।